মাধ্যমিকের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের প্রত্যেকে জানাই চ্যানেলে স্বাগত। আজকের উপস্থাপনার বিষয়বস্তু তোমরা বুঝে গেছো। হ্যাঁ, গ্রেস নম্বর নিয়ে কথা বলার জন্যই ছোট্ট এই উপস্থাপনা। তোমরা বহুজন বিভিন্ন ভিডিওতে এসে কমেন্টে জানতে চেয়েছো যে এইবারের পরীক্ষায় তোমাদের গ্রেস নম্বর দেওয়া হবে কিনা। দেখো, প্রথমেই তোমাদেরকে যেটা জানতে হবে, গ্রেস নম্বরটা আসলে কি। গ্রেস নম্বর হচ্ছে এমন একটা নম্বর যেখানে বোর্ড কর্তৃপক্ষের কোনো ভুলের কারণে যদি তোমাদেরকে সাফারার হতে হয় তাহলে সেই নম্বরটা দিয়ে দিলে তখনই সেটা হয় গ্রেস নম্বর। মানে ধরো কোনো দাগ নম্বরে এমন একটা প্রশ্ন এসেছে যেটা হয়তো সিলেবাস বহির্ভূত, তাহলে সেটা তোমাদের পক্ষে কি হচ্ছে, ইনজাস্টিস হয়ে যাচ্ছে তোমাদের জন্য। তাহলে সেখানে কিন্তু ওই দাগ নম্বরে যতটা মার্কসের জন্য প্রশ্নটা এসেছিল সেই নম্বরটা প্রত্যেকে পাবে, এটা হতে পারে। বা কোনো ক্ষেত্রে দেখা যায় যে যদি কোনো প্রশ্ন ভুল পরিবেশন করা হয়, মানে প্রশ্নটার উপস্থাপনাটাই ভুল, তাহলে সেক্ষেত্রেও সেই দাগ নম্বরে যতটা নম্বর বরাদ্দ থাকে সেই নম্বরটা কিন্তু প্রত্যেকে পেতে পারে যদি তারা অ্যাটেন্ড করে ওই দাগ নম্বরটা, তাহলেই কিন্তু প্রত্যেকে পাবে। এই বিষয়টাই হচ্ছে গ্রেস নম্বর। কিন্তু মূল যে বিষয় গ্রেস নম্বর বলতে যেটা বোঝানো যা হয় সেটা তো তোমাদেরকে এতক্ষণ বললাম, কিন্তু এর বাইরেও একটা অলিখিত, অঘোষিত, অদৃশ্য এরকম একটা গ্রেস নম্বর রয়েছে। সেটা কোথায় রয়েছে? সেটা রয়েছে পরীক্ষকের হাতে। ভালো করে বুঝে নাও, পরীক্ষক মানে যিনি তোমার খাতা পর্যবেক্ষণ করবেন, খাতাটা চেক করবেন, খাতাটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন, তার হাতে থাকে একটা অদৃশ্য নম্বর দেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতা বলে তিনি কিছু নম্বর দিতে পারেন। সেটা তিনি যদি হৃদয়বান হন, মানবিক হন, বা কোনো বিশেষ কারণ যদি থাকে তাহলে তিনি কিছু নম্বর দিতে পারেন। কিন্তু এই সম্পর্কে কোনো নির্দিষ্ট নির্দেশনামা নেই, কোনো নির্দিষ্ট নির্দেশিকা কোথাও নেই, লিখিত অলিখিত এরকম ভাবে কিন্তু কিছু নেই। তো এটাকেই আমরা আসলে কিন্তু গ্রেস নাম্বার ধরে নিই। তাহলে এই থার্ড সেমিস্টার পরীক্ষা যেটা তোমরা বিগত দিনে দিয়ে চলে এসেছো, সেই সেমিস্টার পরীক্ষার রেজাল্টও বেরিয়ে গেছে, তোমরা অলরেডি জেনেও গেছো কার কেমন কি রেজাল্ট হয়েছে কোন বিষয়ে, সেখানে তোমরা কেউ সাপ্লি পেয়েছো কি পাওনি সেটাও জেনে গেছো। তার পরীক্ষাও কিন্তু ফোর্থ সেমিস্টারের সঙ্গেই হবে। এই সময়তে মানে থার্ড সেমিস্টারের রেজাল্টের সময় তো গ্রেস নম্বর নিয়ে কথা হয়েছিল। দেখো, গ্রেস নম্বর দেওয়ার জন্য পরীক্ষকের একটা জায়গা প্রয়োজন হয়, তাহলে সেই জায়গাটা যদি থাকে তবেই কিন্তু সেই নম্বরটা দেওয়া যায়। কিন্তু থার্ড সেমিস্টারের পরীক্ষায় তোমরা দিয়েছো এমসিকিউ প্রশ্নের উপরে পরীক্ষা, যেখানে ঠিক হলো মানে সম্পূর্ণ নম্বরটা তুমি পাবে, কোথাও নম্বর কাটার অবকাশ নেই, হাফ বা 1/4 বা পয়েন্টে এরকম কোনোভাবে দেওয়ার সম্ভাবনা নেই। আবার ভুল হলো মানেও সেখানে কোনোভাবে তোমাকে নাম্বারটা পাইয়ে দেওয়ার সুযোগ নেই, মানে সেটা টোটালি ভুল। আবার যেহেতু কম্পিউটারাইজড চেকিং, তাহলে নাম্বার দেওয়ার জায়গায় ছিল না। সুতরাং এই জায়গাটা কিন্তু দরকার, কার? পরীক্ষকের দরকার। এবার তার জন্যই কি হয়, ম্যানুয়াল চেকিং যখন হচ্ছে, মানে ফোর্থ সেমিস্টারের পরীক্ষার খাতা তোমাদের ম্যানুয়ালি চেকড হবে। তো এই ম্যানুয়াল চেকিং এর জায়গায় তোমাকে কিছু কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে যাতে প্রয়োজন মোতাবেক পরীক্ষক তোমাকে গ্রেস নম্বরটা দিতে পারেন। সেই জায়গাটা কি, তোমাদেরকে এর আগে একটা উপস্থাপনায় জানিয়েছিলাম যে কোনোভাবেই তোমরা কোনো প্রশ্ন ছেড়ে আসবে না। মানে যে বিভাগে যে সেকশনে যতগুলো প্রশ্ন অ্যাটেন্ড করার কথা বলা হয়েছে প্রত্যেকটা প্রশ্ন তোমরা কমসে কম অ্যাটেন্ড করবে, কোনো দাগ নম্বর ছেড়ে আসবে না। মানে কোনো একটা বিভাগে 4টে প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে, তুমি 2টো করেছো 2টো করোনি, বা 3টে করেছো 1টা করোনি, এইরকম যেন একেবারেই না হয়। তাহলে প্রত্যেকটা দাগ নম্বর তুমি অ্যাটেন্ড করো। তো এই কথাটা কেন তোমাদের বলছি, তার কারণ ওই যে বললাম পরীক্ষকের একটা জায়গা দরকার হয় যেখানে তোমাকে গ্রেস নম্বর দেওয়া যাবে। তুমি প্রশ্নটা অ্যাটেন্ড যদি করো তাহলে সেখানে কম বেশি ধারণা নিয়ে যদি তুমি লেখো কিছুটা হলেও মার্কস তোমাকে দেওয়ার সুযোগ থাকলো। কিন্তু তুমি যদি ওই দাগ নম্বরটা অ্যাটেন্ড নাই করো তাহলে পরীক্ষকের কাছে কোনো সুযোগই থাকবে না নাম্বারটা দিয়ে দেওয়ার জন্য। এই কারণেই এই অ্যাটেন্ড করাটা ভীষণভাবে জরুরি। এইবার গ্রেস নম্বরটা পরীক্ষক কখন ভাববেন দেবেন কিনা, তুমি যদি কোথাও গল্প কথা লিখে আসো, ধরো তোমার প্রশ্নের উত্তরটা জানা নেই কিন্তু আমি এই যে তোমাকে বলেছি কোনো দাগ নম্বর ছাড়লে চলবে না, তার জন্য তুমি টোটাল গল্প লিখে চলে এলে যার সঙ্গে প্রশ্নের কোনো রকম শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও কোনো সম্পর্ক নেই, তাহলে কি তোমাকে সেখানে নম্বর দেওয়া হবে? না। সেই বিষয়ে অন্তত কিছু ধ্যান ধারণা তোমার থাকতে হবে, সেই সম্পর্কে কিছু আভাস অন্তত থাকতে হবে, তবেই সেই নম্বরটা দেওয়ার সুযোগ থাকে।
এইবার এই নম্বরটা পরীক্ষক দেওয়ার কথা কখন ভাববেন যে তোমাকে গ্রেস নম্বর দেওয়া হবে কিনা। তোমরা জানো যে তোমাদের 40 নম্বরের কিছু কিছু বিষয়ের পরীক্ষা হবে যার পাস মার্ক হচ্ছে 12, আর কিছু কিছু বিষয় 35-এর পরীক্ষা হবে যার পাস মার্ক হচ্ছে 10.5। তাহলে এই 10.5-এর কাছাকাছি গিয়ে বা 12-র কাছাকাছি গিয়ে তুমি আটকে যাচ্ছ কোনো কারণে, যদি এরকম অবস্থা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে গ্রেস নম্বরটা দিয়ে দেওয়া হয়। ধরো 12-এ পাস, তোমার 11 হয়েছে, আর কিছুতেই কোনোভাবেই হচ্ছে না, তাহলে পরীক্ষক জায়গা খুঁজে কোথাও একটা তোমাকে ওই 1 নম্বর পাইয়ে দেওয়ার কিন্তু প্রচেষ্টা রাখেন। হ্যাঁ, এবার কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে। তো যদি খুব কড়া পরীক্ষক হয়ে থাকেন সেক্ষেত্রে তিনি কোনোভাবেই সেটাকে মার্সি করেন না, তবে এটা হাতে গোনার ক্ষেত্রে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই পাস করিয়ে দেওয়ার প্রবণতাই কিন্তু প্রত্যেক পরীক্ষকের থাকে। এটা বললাম যে শুরুতেই, এটা একটা অঘোষিত ব্যাপার, কেউ কোনো জোরপূর্বক কিছু জানানো হয়নি। পরীক্ষকদের তরফ থেকে এবং বোর্ডের তরফ থেকেও সর্বান্তকরণে প্রচেষ্টা থাকে বেশি পরিমাণে পাস করেছে ছাত্রছাত্রীরা এটাই দেখানোর। সুতরাং তোমাকে ফেল করিয়ে দিয়ে আলটিমেট লাভ তো কিছু নেই, তাই পাস করানোর জন্য ন্যূনতম যেটুকু নাম্বার দিয়ে দেওয়ার দরকার হয় সেটাই দিয়ে দেওয়া হয়, এবং সেটা কিন্তু 1 নাম্বার থেকে 3 নাম্বার পর্যন্ত অধিকাংশ ক্ষেত্রেই দেওয়া হয়। মাধ্যমিকের ক্ষেত্রে তোমরা এটা ভালোভাবে নিশ্চয়ই অনুধাবন করেছো। তো এই 4th সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রেও তোমাদের পাস মার্কের জন্য যদি কিছু মাত্র নাম্বারের ঘাটতি হয় সেক্ষেত্রে নাম্বারটা পরীক্ষক দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তাই তোমাদেরকে আবারও বলি, নাম্বার দেওয়ার মতন জায়গাটা কিন্তু তোমাকে তৈরি করতে হবে। তাই অতি অবশ্যই যে কোনো বিষয়ের পরীক্ষায় হোক না কেন সেখানে তোমাকে প্রত্যেকটা দাগ নম্বর অ্যাটেন্ড করতে হবে, সেই সম্পর্কে কম বেশি লিখতে হবে। তবে অতি অবশ্যই যে যে প্রশ্নের উত্তর তুমি খুব ভালো করে লিখতে পারবে সেগুলো সুন্দর করে লিখে নিচ্ছ, যেগুলো পারবে না সেখানে কিন্তু গল্প কথা না করে সেখানে কিছুটা হলেও টু দ্য পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে, মানে সেই সম্পর্কিত তুমি ক্লাসে যা শুনেছো বা যদি বইয়ে কোথাও কোনো অংশে সেই সম্পর্কে কিছু আভাস তোমার কাছে থেকে থাকে সেটা তুমি করতে পারো, বা গৃহ শিক্ষকের কাছ থেকে ওই সম্পর্কে কি শুনেছিলে তার কম বেশি তুমি একটু লিখে দিতে পারো, সেখানে কিন্তু নম্বর দিতে পারবেন পরীক্ষক। তাছাড়াও আমরা এর আগে দেখেছি 3rd সেমিস্টার পরীক্ষার সময় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বোর্ড কর্তৃপক্ষকে বহুভাবে সমালোচিত হতে হয়েছে। সেই সময় আমরা শুনেছিলাম যে এক্সামিনার যারা থাকবেন তাদের উপরে একটা মোটামুটি খাতার প্রতি একটু সহৃদয় হওয়ার চেষ্টা যাতে করেন, যাতে খাতাটা একটু নরম ভাবে দেখেন, সেরকম একটা কিছু বলা থাকবে, এরকম বোর্ড সভাপতির কথা অনুযায়ী ছিল। যেহেতু 3rd সেমিস্টারে খুব খারাপের দিকেই বেশিরভাগ ছাত্রছাত্রীর রেজাল্ট হয়েছে, মানে গড়পড়তা পাস করেছে, খুব ভালো রেজাল্ট এরকম কিন্তু আমরা দেখিনি। তো সেই হিসেবেই তোমাদের খাতাও যে নরম ভাবেই দেখা হবে, একটু সহজ সরল করেই যে দেখা হবে সে সম্পর্কে তো বলাই যায়, এবং এক্ষেত্রেও অলিখিত গ্রেস নম্বর অতি অবশ্যই তোমাদের দেওয়া হবে বলেই আমার ধারণা। তো এই সম্পর্কে তোমাদের কার কি মত সেটা তোমরা জানাতে পারো। আর এই গ্রেস নম্বরটা তুমি যদি আশা করে থাকো যে হিউজ একটা নাম্বার পেয়ে যাবে, সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। যদি তুমি ধরো 12-র মধ্যে 7 পেয়েছো সেক্ষেত্রে তোমাকে 5 পাইয়ে পাস করে দেওয়া হবে, এরকমটা একেবারেই সম্ভব নয়। বা 10.5-এর মধ্যে হয়তো 4-5 পেয়েছো, বাকিটা দিতে হবে এরকমও নয়। 1, 2, 3 পর্যন্ত সাধারণত দেওয়া হয়। তবে আবার অনেক ক্ষেত্রে এরকম দেখা গেছে যে বেস্ট 5-এর দিকে দেখা গেল যে অধিকাংশগুলোতে পাস করে গেছে, হয়তো কোনো একটা সাবজেক্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেটাই পাস করলেই কিন্তু পুরো স্টুডেন্টটা পাস হয়ে যেতে পারবে, কিন্তু সেক্ষেত্রে হয়তো নাম্বারের ঘাটতিটা একটু বেশি রয়েছে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু ওই একটু ঘাটতি যেটা বেশি সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়। মানে পার্টিকুলার একটা সাবজেক্টে যদি তোমাকে অনেক বেশি দেওয়া হয়, এরকম 5টা সাবজেক্টে বেশি বেশি করে দিয়ে তোমাকে পাস করিয়ে দেওয়া হবে এরকম নয়। প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে 1 বা 2 নম্বর পর্যন্ত তোমাকে গ্রেস দেওয়া হতে পারে, কিন্তু যখন সার্বিকভাবে টোটালে দেখা যাচ্ছে বেস্ট 5-এ দেখা যাচ্ছে যে তোমার 4টে সাবজেক্টে হয়তো ভালো নাম্বার এসেছে, কোনো একটাতে একটু বেশি ঘাটতি থেকে গেছে, 4-5 পর্যন্ত ঘাটতি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তোমাকে ওই নম্বরটা দিয়ে দেওয়া হবে। তো এই হচ্ছে গ্রেস নাম্বারের আপডেট, যেটা সম্পর্কে তুমি কোথাও কোনো লিখিত কিছু পাবে না, কিন্তু এটা বহুদিন থেকে হয়ে আসছে, তোমাদের ক্ষেত্রেও হবে। এই গ্রেস নম্বর কিন্তু দেওয়া হয়, সুতরাং তোমরা আশ্বস্ত থাকো। তবে এইবারে যেহেতু প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে, পরীক্ষার প্রশ্ন আশা করছি তোমাদের জন্য সহজবোধ্যই করা হবে, সহজ সাপেক্ষই করা হবে, লেখার উপযোগী প্রশ্নই থাকবে। তো সেই মোতাবেক তোমরা তোমাদের প্রিপারেশন নিতে থাকো। প্রত্যেকে চূড়ান্ত পর্বের মহাপ্রস্তুতি খুব খুব ভালো হোক, এই শুভকামনার সঙ্গে আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী উপস্থাপনায়।